আমার আলোচনার বিষয় আহলে হাদিসের পরিচয় ও বৈশিষ্ট্য। আহলে হাদিসের পরিচয় এবং বৈশিষ্ট্য সম্পর্কে কোরআন এবং সহিহ সুন্নাহ থেকে ইমামগণের বক্তব্য থেকে, মুহাদ্দিসগণের বক্তব্য থেকে আমরা আহলে হাদিস কি, এর পরিচয় কি, এর বৈশিষ্ট্য কি, এগুলি আমরা আলোচনা করব। যা আলোচনাগুলি আমরা করব, আলোচনা শুরু করার পূর্বেই যারা রাস্তাঘাটে চলাচল করছেন চলাচল বন্ধ করেন, যারা কথা বলছেন কথা বন্ধ করেন, যারা দাঁড়িয়ে আছেন তারা বসে আমাদেরকে মূল্যায়ন করার চেষ্টা করেন, যারা ব্যস্ততা দেখান ব্যস্ততা পরিহার করেন, যেসব মা বোনেরা গল্প করছেন গল্প পরিহার করেন, যারা বসে আছেন অমনোযোগিতা দেখান অমনোযোগিতা পরিহার করেন। আমি সংক্ষিপ্ত সময় আপনাকে কিছু বোঝানোর চেষ্টা করব। আর আমি এখন 10 মিনিট কথা বলি আর 1 ঘন্টা কথা বলি, যা বলবো আমার নিজস্ব কোনো কথা নয়। আমি যতটুক কথা বলবো যেগুলি ইমামগণ বলে গেছেন, মুহাদ্দিসগণ বলে গেছেন, যেগুলি কোরআন সুন্নাতে আছে দলিল উল্লেখ করে আপনাকে বলার চেষ্টা করব। আল্লাহ আপনাকে আমাকে সঠিক বোঝার তৌফিক দান করুন। আল্লাহুম্মা। আমার বাপ দাদার কোনো কথা নয়, যেসব কথা ইমামগণ বলে গেছেন, মুস্তাহিদগণ বলে গেছেন, মুহাদ্দিসগণ বলে গেছেন, আজ থেকে 1200, 1300, 1400 বছর পূর্বের কথা যেগুলি কিতাবে কোট করা আছে সেখান থেকে আলোচনা করব ইনশাআল্লাহ। বলছিলাম আহলে হাদিসের পরিচয়, এর বৈশিষ্ট্য। আহলে হাদিস এটা নতুন কিছু নয়। আহাল শব্দের অর্থ হচ্ছে অনুসারী, হাদিস অর্থ হচ্ছে কোরআন এবং সহিহ হাদিস। হাদিসের আবিধানিক অর্থ হচ্ছে বাণী। হাদিস বুঝতে গেলে অনেকে বলে হাদিস মানা যাবে না, কোরআন মানতে হবে। এ শিক্ষিত নয়, এ হলো অশিক্ষিত। যারা বলছে যে হাদিস মানা যাবে না, সুন্নাহ মানতে হবে, এই কথা 10 বছর পূর্বে পৃথিবীতে কেউ বলেনি। এই কথা আজ থেকে 10 বছর পূর্বে এই কথা কেউ বলেনি যে হাদিস মানা যাবে না, সুন্নাহ মানতে হবে। এই নতুন কথাটার ডেলিভারির বয়স হয়েছে মাত্র 2, 4, 5 বছর। এর পূর্বে এই কথা কেউ বলেনি। আপনি যদি তাকে জিজ্ঞাসা করেন যে সুন্নাহ মানতে হবে, এর দলিল কোথায়, তখনও বলবে যে সুন্নাহ মানতে হবে এটা হাদিসে আছে। তো আপনি যে বলছেন হাদিস মানা যাবে না, অথচ হাদিস থেকেই বলছে যে সুন্নাহ মানতে হবে, কোথায় আছে? হাদিসে। তো হাদিস যারা বলছে যে হাদিস মানা যাবে না, সুন্নাহ মানতে হবে, অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদকেই হাদিস বলেছেন। এই কোরআনের অনেক নাম, তার একটা কোরআনের নামও হচ্ছে হাদিস। কোরআনের নাম একটা কি, কোথায় আছে? সূরা জুমার 39 নম্বর সূরা 23 নম্বর আয়াত। আপনারা কোট করেন, লিখে রাখেন। আল্লাহ বলছেন আল্লাহু নাযালা আহসানাল হাদিস, আল্লাহ সুন্দর উত্তম হাদিস নাজিল করেছেন। সুবহান। এটা কি? কোরআন। কিন্তু আল্লাহ আবার বললেন কি, হাদিস নাজিল করেছে। তার মানে কোরআনের নামও কি? হাদিস। তো যারা বলছে হাদিস মানা যাবে না, সুন্নাহ মানতে হবে, তো আজকে তো আমি এখানে ফতোয়া দিতে বসিনি। যে বলছে হাদিস মানা যাবে না, ও কিন্তু তলে তলে কোরআনকে অস্বীকার করে দিল। বুঝেননি কথা? এই তোমরা কোট করে রাখো, এই যুবক শোনো, তোমরা কোট করো। সূরা জুমার 39 নম্বর সূরা 23 নম্বর আয়াত, আল্লাহু নাযালা আহসানাল হাদিস, আল্লাহ উত্তম হাদিস নাজিল করেছেন। এটা কি? কোরআনকে আল্লাহ কি বললেন? হাদিস। তার মানে আহলে হাদিস, আহাল শব্দের অর্থ অনুসারী, পরিবার। আর হাদিস মানে কোরআন ও হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ নিঃসৃত বাণীও কি? হাদিস। তার মানে যারা পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের সার্বিক জীবনের নিঃশর্ত অনুসারী,
তাদেরকেই আরবি সম্বন্ধ পদে বলা হয় আহলে হাদিস। এটা নতুন কোনো কথা নয়, এটা বৈশিষ্ট্যগত নাম। সার্বিক জীবনে কোরআন এবং সহিহ সুন্নাহ যারা মেনে চলবে তাদের বৈশিষ্ট্যগত নাম হচ্ছে আহলে হাদিস। ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, অর্থনীতিতে, রাজনীতিতে, শিক্ষানীতিতে, আন্তর্জাতিক অঙ্গনে, সার্বিক জীবনে যারা কোরআন এবং সহিহ হাদিসকে মেনে চলে তাদেরকেই বলা হয়, তাদের বৈশিষ্ট্যগত নাম হচ্ছে আহলে হাদিস। এটা মুহাদ্দিসগণ এই নামগুলি দিয়েছেন। এই নাম আজকে নতুন আবিষ্কৃত নয়। এই নামটা 100-150 বছর পূর্বের আবিষ্কৃত নয়। এই মুহাদ্দিসগণ আজ থেকে 1000-1200-1400 বছর পূর্বে বৈশিষ্ট্যগত নাম, মানুষের বৈশিষ্ট্যগত নাম অনেক আছে। আপনার নাম আব্দুর রহমান, কিন্তু আপনি মানুষের মনোনীত পদপ্রার্থীতে আপনি এমপি নির্বাচিত হয়েছেন, তখন আপনাকে দেখলেই বলে এমপি সাহেব কেমন আছেন। নাম আব্দুর রহমান, কিন্তু বৈশিষ্ট্য কি হয়ে গেল? এমপি। আপনার নাম আব্দুল্লাহ, আপনাকে দেখে বলছেন মাস্টার সাহেব কেমন আছেন, তার মানে আপনার বৈশিষ্ট্য, আপনার মাস্টার, আপনি মাস্টার বলছে। আরেকজনকে বলছে ডাক্তার সাহেব কেমন আছেন। তো আব্দুল্লাহ ও মাস্টার, কিন্তু মাস্টার বলার কারণে আব্দুল্লাহ কি ডিলেট হয়ে গেছে? না, আব্দুল্লাহ আব্দুল্লাহ নাম আছে, তার বৈশিষ্ট্যগত নাম কি? মাস্টার। বৈশিষ্ট্যগত নাম কি? এমপি। বোঝেননি মনে হয় কথা, এটা বৈশিষ্ট্যগত নাম। আমাদের নাম কি? ইনসান। আমরা কি না? আমরা জিন, ফেরেশতা। আমরা কি? ইনসান। এর বাংলাটা কি? মানুষ। আল্লাহ বলছেন কোরআন মাজিদে সিদ্দিকিন, তার মানে যে সত্য কথা বলে। আল্লাহ তার বৈশিষ্ট্যগত নাম কি রেখেছেন? সিদ্দিক। আল্লাহ বলছেন সালেহিন, যে সৎ আমল করে তার নাম দিয়েছেন সালেহ। একটু ধৈর্য ধরেন, আপনাকে বোঝায় আহলে হাদিসের পরিচয়। মুহাদ্দিসগণ তারা নিজেরাই বৈশিষ্ট্যগত নাম দিয়েছেন আহলে হাদিস। যেমন বৈশিষ্ট্যগত নাম তারাবি। তারাবির সালাত আদায় করি না? কোরআন হাদিসে কোথাও তারাবি কথা উল্লেখ নাই। মুহাদ্দিসগণ এর বৈশিষ্ট্যগত নাম দিয়েছেন তারাবি। তারাবি শব্দটা রাহাতুন শব্দ থেকে এসেছে, যার অর্থ হচ্ছে প্রশান্তির সাথে সালাত আদায় করা। কোরআন হাদিসের কোনো একটা লাইনে তারাবি শব্দটা নাই। যেহেতু এই সালাতের আরবি নাম এসেছে হাদিসে কিয়ামুল লাইল। কি? কিয়ামুল লাইল, রাতের সালাত। কিন্তু মুহাদ্দিসগণ বলছেন যেহেতু এই সালাতকে মানুষ ধীর স্থিরতার সাথে পড়ে, দুই দুই করে পড়ে, সময় নিয়ে পড়ে, দীর্ঘ কেরাতে পড়ে, প্রশান্তির সাথে পড়ে, তাই আর বৈশিষ্ট্যগত নাম দেওয়া হয়েছে কি? তারাবি। বুঝেননি কথা? তারাবি কিন্তু কোরআন হাদিসে নাই। তাহলে বৈশিষ্ট্যগত নাম রাখা কি কোনো দোষের? যদি দোষের হয় তাহলে তারাবি শব্দটা বাদ দিতে হবে, বলতে হবে কিয়ামুল লাইল, তাই না? তাহলে মুহাদ্দিসগণ এই নাম দিয়েছে। আমরা দুখুলুল মসজিদ নাম দিয়েছি 2 রাকাত সালাত, মানে মসজিদে প্রবেশ করে 2 রাকাত সালাত আদায় করতে হয়, তাই আর নাম হচ্ছে দুখুলুল মসজিদ। আসলে দুখুলুল মসজিদ এই নাম, এই সালাতের নাম এটা নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইযা কানা আহাদুকুম, যখন তোমরা দাখালাল মসজিদ, যখন তোমাদের কেউ মসজিদে যাও, ফালা ইয়াজলিস, তোমরা ততক্ষণ বসতে পারবা না হাত্তা ইউসাল্লি রাকাতাইন, যতক্ষণ না 2 রাকাত সালাত আদায় করো। হাদিস বুখারী মুসলিম। তার মানে প্রমাণ হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যখন তোমরা মসজিদে প্রবেশ করবা তখন 2 রাকাত পড়ে বসো। তার মানে যেহেতু প্রবেশ করার পরে 2 রাকাত পড়ে বসতে হবে, তাই মুহাদ্দিসগণ এর বৈশিষ্ট্যগত নাম দিয়েছেন দুখুলুল মসজিদ, মসজিদে বসার, প্রবেশের সালাত। সুবহানাল্লাহ। বুঝেননি? এগুলি বৈশিষ্ট্যগত কি নাম। ঠিক আহলে হাদিস এটা বৈশিষ্ট্যগত নাম। আহল মানে অনুসারী, হাদিস মানে কোরআন ও হাদিস, রাসূলের মুখ নিঃসৃত বাণীও কি? হাদিস। তার মানে যারা সার্বিক জীবনে পবিত্র কোরআন এবং সহিহ সুন্নাহর অনুসরণ করে তাদের বৈশিষ্ট্যগত নাম কি? আহলে হাদিস। এবারে আসেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন
ওয়া মিম্মান খালাকনা উম্মাতুন ইয়াহদুনা বিল হক ওয়া বিহি ইয়াদিলুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আমার সৃষ্টির ভিতরে একটা দল হকের উপরে থাকবে। 187 নম্বর আয়াত, সূরা আরাফ 7 নম্বর সূরা। ওয়া মিম্মান খালাকনা উম্মাতুন ইয়াহদুনা বিল হক। আল্লাহ বলছেন, আমার সৃষ্টির ভিতরে একটা দল হকের উপরে থাকবে। ওয়া বিহি ইয়াদিলুন, তারা সে অনুযায়ী হক ইনসাফ প্রতিষ্ঠা করবে। আল্লাহ বলছেন এই আয়াতে একটা দল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সাওবান রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাযালু তায়ফাতুম মিন উম্মতি যাহিরিনা আলাল হক লা ইয়াদুররুহুম মান খাযালাহুম হাত্তা ইয়াতি আমরুল্লাহি ওয়া হুম কাযালিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিয়ামত পর্যন্ত একটি দল হকের ওপরে বিজয়ী থাকবে। বিরোধীকারীরা তাদের কোনো ক্ষতি করতে পারবে না। কিয়ামত পর্যন্ত তারা হকের ওপরেই থাকবে। লা তাযালু তায়ফাতুন, একটি দল। হাদিস সহিহ মুসলিমের 1920 নম্বর হাদিস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, কি বলছেন? সূরা আরাফের 187 আয়াত। আল্লাহ বলছেন, আমার সৃষ্টির ভিতরে একটা দল হকের ওপরে থাকবে। এটা আল্লাহ বলছেন একটা দল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিমের 1920 নম্বর হাদিসে বলছেন, আমার উম্মতের মধ্যে একটি দল হকের ওপরে থাকবে। আল্লাহ বলছেন একটি দল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন একটি দল। মুসনাদে আহমদ 4131 নম্বর হাদিস। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, খাত্তালানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাত্তান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সামনে একটা সোজা সহজ সরল সোজা রেখা টানলেন, টেনে বলছেন, হাযা সাবিলুল্লাহ, এটা হলো আল্লাহর রাস্তা। সুম্মা খাত্তা খুতুতান আন ইয়ামিনিহি ওয়া আন শিমালিহি, এরপরে তিনি ডানে বামে আরো অনেক আঁকা বাঁকা রাস্তা টেনে বলছেন, হাজি সুবুলুন আলা কুল্লি সাবিলিন মিনাশ শাইতান। সাহাবারা শোনো, এগুলিও রাস্তা, তবে আমি যেই সহজ সরল সোজা একটা রাস্তা রেখা টানলাম, এটা হলো আল্লাহর রাস্তা। আর ডানে বামে যত রেখা টানলাম এগুলিও রাস্তা, তবে প্রত্যেক রাস্তা হলো শয়তানের রাস্তা। সঠিক রাস্তা কয়টা? একটা। আমরা সূরা ফাতিহায় বলি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। প্রতিপালক আল্লাহ আমাদেরকে সিরাতে মুস্তাকিমের অন্তর্ভুক্ত করো। সঠিক সহজ সরল একটি রাস্তা হয়, আর ভ্রান্ত আঁকা বাঁকা এগুলি অনেক রাস্তা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহজ সরল সোজা রেখার উপরে তার আঙুলটা রেখে বলছেন, সাহাবীগণ, ওয়ান্না হাযা সিরাতি মুস্তাকিমান, এটাই হলো আমার পথ, ফাত্তাবিউহু, এই পথের অনুসরণ করো। ওয়ালা তাত্তাবিউস সুবুল, তোমরা শয়তানের অন্যান্য আঁকাবাঁকা পথের অনুসরণ করো না। সূরা আনআম 153 আয়াত তেলাওয়াত করলেন।